নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি। এসএসসিএনে আপনাদের সবাইকে স্বাগত। মেরি ক্রিসমাস। একটা অসাধারণ ম্যাচের সাক্ষী থাকলাম আমরা কল্যাণী স্টেডিয়ামে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স বনাম নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসি। আক্রমণ প্রতি আক্রমণের মধ্যে দিয়ে গোটা ম্যাচটা হলো। পাঁচটে গোলের সাক্ষী থাকলেন দর্শকরা এবং আমরাও। 3-2 গোলে এই ম্যাচ জিতে নিল হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসিকে লিগের প্রথম ম্যাচেও তারা 2-1 গোলে হারিয়েছিল এবং তারই পুনরাবৃত্তি ঘটল। হাওড়া হুগলির পক্ষে তিনটে গোল করলেন সাহিল হরিজন, সেসি জিয়ন এবং ম্যাচ শেষের কিছুক্ষণ আগে ব্রাজিলিয়ান পাওলো। আর অন্যদিকে নর্থ চব্বিশ পরগনা ইউনাইটেড এফসির হয়ে গোল করলেন আর্জেন্টাইন কুইন্তানা এবং অঙ্কন। পাঁচটে গোল। একটা সময় মনে হচ্ছিল যে নর্থ চব্বিশ পরগনা হয়তো এই ম্যাচ শেষ মুহূর্তে বের করে নিতে পারে, কারণ দ্বিতীয়ার্ধে তারা অসাধারণ ভালো ফুটবল খেলেছে। যদিও প্রথমার্ধে কিন্তু ফুটবলের প্রচণ্ড দাপট দেখিয়ে মাঠে রাজত্ব করেছে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। পাঁচটে গোল। আমরা এই ম্যাচের একটু বিশ্লেষণ করে নিই। আমাদের সঙ্গে প্রাক্তন 2 ফুটবলার আছেন, দীপঙ্কর রায় এবং সঞ্জয় মাঝি। আমি সবার প্রথমে সঞ্জয়ের কাছে যাই। সঞ্জয়, পাঁচটা গোল, অসাধারণ একটা ফুটবল দেখলাম আমরা। এবং হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 4 ম্যাচে 9 পয়েন্ট হয়ে গেল এবং সুন্দরবন 4 ম্যাচে 12 পয়েন্ট, মালদা মুর্শিদাবাদ 4 ম্যাচে 9 পয়েন্ট। অর্থাৎ 4 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে এখন লিগ তালিকা 1 নম্বরে সুন্দরবন, 2-এ মালদা মুর্শিদাবাদ এবং 3-এ হাওড়া হুগলি ওয়ারিয়ার্স। কেমন লাগলো খেলাটা? খেলা তো আজকের ম্যাচটা তোমায় বলেছিল, আজকে রিভেন্ডের ম্যাচ ছিল। বাট ফার্স্ট হাফে যে হাওড়া টোটালি ফুটবলটা তারা তাদের মানে কন্ট্রোলে রেখেছিল। তারপর সেকেন্ড হাফে আমি দেখলাম 2-2 গোল ড্র করার পর নর্থ চব্বিশ পরগনা প্রায় ম্যাচটা ধরে নিয়েছিল এবং অসাধারণ 2 গোল করেছে তারা। কিন্তু ম্যাচের শেষ কফিনের প্লেটটা পুঁতে দিয়ে চলে গেল পাওলো। একটা অসাধারণ ডেড বল সিচুয়েশনে ফ্রি কিক থেকে হেড থেকে গোল কনভার্ট করে গেল। এটা দেখো, আমি বলবো এটা কোচের একটা মানে পরিকল্পনা থাকে কাকে কখন নামাবো। তুরুপের তাস পাওলোকে রেখে দিয়েছিল লাস্ট 10 মিনিটসের জন্য, সেটাই ব্যারাটো নামিয়েছে। নামার পর সেটাই রেজাল্ট তো তোমার 5 গোল হয়ে গেল। 4-3 রেজাল্টে তারা জয়ী করলো। তবে আমি বলবো আজকে কিন্তু 3-2 আজকে আমি বলবো নর্থ চব্বিশ পরগনা একটু হলেও ভাগ্য তাদের সায় দেয়নি। কেন, মানে 2 গোল খাওয়ার পর 2 গোল শোধ করে যে ফুটবল সেকেন্ড হাফে যেই ফুটবল খেলছিল, আমার মনে হচ্ছিল যে তারা আজকে হয়তো ম্যাচটা জিতবে, কিন্তু আনফর্চুনেটলি ম্যাচটা হলো না। দীপঙ্কর, এই যে 3টে গোল করলো, আমি 3টে গোলের যদি আমরা দেখি তাহলে কিন্তু দেখা যায় যে সাহিল হরিজন যে 1-1 যে গোলটা করেছে 3টে ডিফেন্ডারের মাঝখান দিয়ে, এবং লাস্টে পাওলো যে গোলটা করলো একদম অরক্ষিত অবস্থায়। নর্থ 24 চব্বিশ পরগনার কি এফসির কি তাদের ডিফেন্সিভ দুর্বলতা আজকে তাদের হারের অন্যতম কারণ হলো? একদম ঠিক বলেছো। এর আগের গোলটাও খেয়েছিল ঠিক ডিফেন্সিভ লেখে, আর যেটা লাস্ট গোলটা খেলো ওটাও ডিফেন্সিভ লেখে। কারণ কেউ গার্ডই নেয়নি ফরেনারটাকে, যে ফাঁকা হেড করে গেল। এটা মানে খেললো সেকেন্ড হাফ হচ্ছে নর্থ চব্বিশ পরগনা, খেলার এগেনস্টে কিন্তু গোল করে গেল ওরা। কিন্তু এটা দেখেছো, এর ফার্স্ট হাফে ঠিক একই হয়েছে, খেললো হচ্ছে হাওড়া হুগলি, কিন্তু তখন গোলটা খেলার এগেনস্টে গোল করে গেছিল নর্থ চব্বিশ পরগনা। ঠিক উল্টো হলো সেকেন্ড হাফে। বল পজিশন আমরা দেখলাম অলমোস্ট দ্বিতীয়ার্ধের শেষে 2 দলেরই অলমোস্ট সমান, কিন্তু অ্যাগ্রেসিভ ফুটবল যাকে বলে, যে গোলমুখী শট, টার্গেটে শট, সারাক্ষণ কনস্ট্যান্ট প্রেসিং ফুটবল খেলা, সেটা কিন্তু ব্যারেটো টিম গোটা ম্যাচে আমরা দেখলাম 90 মিনিটই দারুণভাবে করে গেল। না দেখো, আমি যেটা বলছিলাম যে গৌতম ঘোষ অবভিয়াসলি সে বড় টিমের অনেক ভালো কোচ, কলকাতা লিগে দীর্ঘদিন ধরে কোচিং করছে, ব্যাটও সবে এসছে। তবে নর্থ চব্বিশ পরগনার কোচকে বলবো না, প্লেয়ারদের কোনো কিছু জায়গায় আমার মনে হয় তাদের কোচ যেভাবে খেলতে চায় দিচ্ছে। হ্যাঁ, দুটো টিমেরই ডিফেন্সিভ ল্যাক আছে, কিন্তু আমি দেখলাম যে প্রেসিং ফুটবল, মানে প্ল্যানিংভাবে যে ফুটবলটা হচ্ছে, তো প্ল্যানিংয়ে 11 জনের ফুটবলে খেলা, যে প্ল্যানিংভাবে যে ফুটবলটা দেখলাম সেই ফুটবলটা কিন্তু ব্যারাটো টিমে হাওড়া হুগলি ওয়ারিয়ার্স সেটা প্রত্যেকটা ম্যাচে সেভাবেই তারা খেলছে। কারণ তাদের টিমের খেলার ধারা, যে 1 গোল খাওয়ার পর 2 গোল করার শোধ করার ক্ষমতা, মানে অবভিয়াসলি খেলা দেখে আমরা টিভি পর্দাতে খেলা দেখেই বুঝতে পারছি, সেটাই আজকে ব্যারাটো করলো। কিন্তু পাওলোর মতো প্লেয়ারকে বসিয়ে রেখেছিল। নিশ্চয়ই জানি আজকের ম্যাচটা আমি যদি পাওলোকে সেকেন্ড হাফে যদি না লাস্ট 10 মিনিট এত ফ্রেশ ইনজেক্ট প্লেয়ারকে নামিয়ে আমি আমার মানে শেষ গোলটা তুলবো, সেটাই ব্যারাটো করে ফেললো। দীপঙ্কর, আমার লাস্ট প্রশ্ন, যে
এই মুহূর্তে লিগ টেবিলের যে অবস্থা, সুন্দরবন 4 ম্যাচে 12 পয়েন্ট, সবকটা ম্যাচই তারা জিতেছে। মালদা মুর্শিদাবাদ 4 ম্যাচে 9 পয়েন্ট, একটা ম্যাচ তারা হেরেছে। হাওড়া হুগলি ওয়ারিয়ার্স 4 ম্যাচে 9 পয়েন্ট, এবং নর্থ 24 পরগনা 4 ম্যাচে 6 পয়েন্ট, অন্যদিকে নর্থ বেঙ্গল 4 ম্যাচে 7 পয়েন্ট। এই 5টা টিম দাঁড়িয়ে আছে। যা দেখছো তাতে কি মনে হচ্ছে, হাওড়া হুগলি এবং সুন্দরবন বা জেইচার মালদা মুর্শিদাবাদ কতটা ফাইট হতে যাচ্ছে টুর্নামেন্টে আপকামিং ডেজগুলোতে? তুমি একটা কথা ঠিকই বলেছো রজতদা, যে 3টে টিম দেখছো যে পরপর আছে, 3টে টিমই কিন্তু খুব ভালো টিম। তার মানে ও টিম অনুযায়ী পরপর ঠিকই আছে, যে ফার্স্ট সেকেন্ড থার্ডে আছে। এই 3টে টিমের মধ্যে বেশি ফাইট হবে, দেখবে চ্যাম্পিয়ন রানার্সের মধ্যে এই 3টে টিমের মধ্যে হবে। টুর্নামেন্ট আরও বাকি আছে। আমরা আজকে একটা অসাধারণ ম্যাচের সাক্ষী থাকলাম, আপনারাও এনজয় করলেন। 5-5টা গোল হলো, 16টা ম্যাচে 43টা গোল ইতিমধ্যেই বিএসএল এর সাক্ষী থাকলাম আমরা। আগামীকালের ম্যাচ বোলপুরে, তাতে মুখোমুখি হতে যাচ্ছে গ্রুপ টেবিলে একদম শেষের দিকে থাকা বর্ধমান ব্লাস্টার্স। তারা মুখোমুখি হবে কিন্তু জেইচআর রয়্যাল সিটি মালদা মুর্শিদাবাদের। আগামীকাল আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আপনারা বড়দিনের ছুটি এনজয় করুন। মেরি ক্রিসমাস।